What is up everybody, it's me boy AVR, you are watching me and my official YouTube channel একরম ভুঁইয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাতে চলেছি বাংলাদেশের নাবিখ্যাত কুমিল্লা জেলার 14 গ্রামের কিছু প্রত্যন্ত এলাকার অদেখা জায়গা, যা ইতিমধ্যে আগে কেউ কখনো দেখায়নি। আজকের এই এক্সপ্লোরেশন ভিডিওতে রয়েছে টুইস্ট এবং থ্রিলার অভিজ্ঞতা। আশা করছি হতাশ হবেন না। সিট বেল্ট বেঁধে নিন, শুরু করছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঘোষচল পশ্চিম পাড়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও জামি মসজিদের সামনে, যেটা প্রতিষ্ঠিত হয় 2014 সালে। প্রতিষ্ঠা করেন ডাক্তার আব্দুল হালিম ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান 11 নং চিয়রা ইউনিয়ন পরিষদ। মসজিদ মানে হলো শান্তি, মসজিদ মানেই হলো যেখানে এলে দূর হয় মনের সব ক্লান্তি। মসজিদ হলো আল্লাহর ঘর, যেখানে আল্লাহর সাথে কথা বলা যায়। মসজিদ হলো দুনিয়া বিমুখতার বাইরে আখেরাতের সোফান। এই মসজিদের প্রতিষ্ঠাতা ডক্টর আব্দুল হালিম ভুঁইয়া, ওনার দানকৃত জায়গায় এই মসজিদ দাঁড়িয়ে আছে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। এই মহৎ কাজের জন্য তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। এই মসজিদ থেকেই শুধু আমার কেন, আমার আগের জেনারেশনও আরবিতে হাতে করে হয়েছিল এই মসজিদ থেকেই। ইসলামের আলোতে আলোকিত হবার প্রথম ধাপ ছিল এই মসজিদ। এই মসজিদের অপোজিটে রয়েছে দৃষ্টিনন্দন পুকুর এবং ঘাট। এই পুকুরের নাম হচ্ছে বল্লার পুকুর। মসজিদের ডান পাশে রয়েছে ছোট্ট একটা মুক্তব এবং এর পাশে রয়েছে শৌচাগার। এর অপোজিটে রয়েছে অজুখানার সুব্যবস্থা, যার নলকূপগুলো কিছু ডেভেলপ করার প্রয়োজন আছে। মসজিদের ঠিক বাম পাশে রয়েছে প্রতিষ্ঠাতার কবরস্থান। এর অপোজিটে একটি নলকূপ আছে, নলকূপ থাকলেও নলকূপটি এখন বর্তমানে নাই। এটি দান করেছেন তুর্কির একটি ডোনেশন ক্লাব। ঘোষতল কিংস্টার ক্লাব, যা স্থাপিত হয় 2009 সালে। যেখানে স্বপ্ন বড় হয়, যেখানে তরুণদের হৃদয়ে জ্বলে ওঠে আগুন, সেটাই ঘোষতল কিংস্টার ক্লাব। একটা ক্লাব, একটা পরিবার, যেখানে শুধু খেলাধুলা নয়, আছে ঐক্য, শিক্ষা আর মানবিক মূল্যবোধ। এটা শুধু একটা ক্লাব নয়, এটা একটা চেতনা। এই ক্লাব গড়েছে অনেক তরুণকে। এই ক্লাবের হাত ধরেই গড়ে উঠেছে একটি নতুন প্রজন্ম। ঘোষতল কিংস্টার ক্লাব, যেখানে স্বপ্ন বড় হয়, যেখানে প্রতিভা ভাই দিশা। একতা, উন্নয়ন আর উদ্যমের নামই কিংস্টার। এটি একটি অরাজনৈতিক ক্লাব, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যার রয়েছে অনবদ্য ভূমিকা। চলুন জানি এই ক্লাবের শক্তি, সাফল্য আর মানুষের ভালোবাসার গল্প। আমি এখন এমন একটা স্থানে আছি যেখানে আসলে আমার স্কুল লাইফটা অনেক মনে পড়ে, কারণ এর অপোজিটে রয়েছে আমাদের প্রাথমিক বিদ্যালয়। আমি এখন রয়েছি ঘোষতল পূর্বপাড়া হযরত শাহ সুলতান কালাপী সাহেব জামা মসজিদের সামনে। এটি স্থাপিত হয় কয়েক শত বছর পূর্বে। ঠিক এখান থেকেই, অর্থাৎ পূর্বপাড়া মসজিদ থেকে আমার গণশিক্ষার হাতেখড়ি হয়েছিল। আমার পেছনে যেখানে একটি খালি জায়গা দেখা যাচ্ছে, বাথরুমের ঠিক অপোজিটেই এখানে দোতলা টিন সেটের ঘর ছিল, যেখানে গণশিক্ষার পাঠদান করা হতো। মসজিদটি ঠিক রাস্তার পাশেই। এর ডান পাশে রয়েছে প্রথমে শৌচাগার, এরপরেই অজু করার সুব্যবস্থা। বাম পাশে বলার মতো কিছুই নেই। মসজিদের ঠিক পেছনেই সুন্দর একটি পুকুর, যেখানে অজু গোসলের জন্য সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, এবার আসলাম হান্ডা জিনিতগড়া দৃষ্টিনন্দন সংযোগ রোডে, যার দুই ধারে সারি সারি গাছ, চারপাশে সবুজ ঘেরা পরিবেশ, স্নিগ্ধ বাতাস, যেন প্রকৃতির এক আশ্চর্য লীলাভূমি।
প্রতিদিন শত শত স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীর পায়ের ধুলোয় মুখরিত হয় এই এলাকা। এই এলাকার আকাশ বাতাস এবং প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। ক্লান্ত শ্রান্ত এবং হতাশাময় মন নিয়ে এই রাস্তার ধারে বসলে নির্দ্বিধায় আপনার মন ভালো হয়ে যাবে। এই পৃথিবীতে অনেকেই আছে যাদের নেই বাবা মা, নেই আপন ঠিকানা, কিন্তু আলোর পথ কখনো বন্ধ হয় না। হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা ও লীলা বোর্ডিং ঠিক সেই আলোর দিশারি। এখানে শুধু শিশুদের খাবার আশ্রয় নয়, দেয়া হয় ভালোবাসা, শিক্ষা আর একটি সুন্দর ভবিষ্যৎ। এই মাদ্রাসা ও এতিমখানা গড়ে তুলেছে এমন একটি সমাজ যেখানে মানবতা, ইসলাম ও আদর্শ একসাথে পথ দেখায়। যাদের জীবন থেকে হারিয়ে গেছে সব, তাদের হাতে নতুন আশার আলো তুলে দিচ্ছে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা ও লীলা বোর্ডিং। এটা শুধু আশ্রয় নয়, এটা ভালোবাসা, শিক্ষা আর একটি আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রতীক। মানবতার এই পাঠশালা হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা ও লীলা বোর্ডিং আমাদের গর্ব। রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি চিওরা সরকারি কলেজের সামনে। এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। প্রতিষ্ঠা করেন আলহাজ জহিরুল কাইম সাহেব। চিওরা সরকারি কলেজের ছাত্র সমাজ রাজনীতিমুক্ত ক্যাম্পাস। চিওরা সরকারি কলেজ শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা একখানা প্রাণের জায়গা, যেখানে বইয়ের পাতার সঙ্গে মিশে আছে প্রকৃতির ছোঁয়া। আমি এখন দাঁড়িয়ে আছি চিওরা কেন্দ্রীয় মাঠে, যেটা চিওরা সরকারি কলেজের গেটের সামনে অবস্থিত। স্কুল, কলেজ এবং মাদ্রাসা এই 3 শিক্ষালয় মিলে এই মাঠ প্রাঙ্গণ, যা সত্যিই মনোমুগ্ধকর। এই মাঠে প্রতি শুক্রবারেই মনোরম পরিবেশে ক্রিকেট টুর্নামেন্ট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। আর ঠিক এই মাঠে কোরবানের সময় গরু বেচা কেনা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি চিওরা ক্রিকেট লাভার্স হোম অফ গ্রাউন্ডে, যেখানে প্রতিটি ব্যাটে বাজে স্বপ্নের সুর, যেখানে প্রতিটি বলে ছুঁয়ে যায় ভালোবাসার ছোঁয়া। এটি শুধু একটা ক্রিকেট টিম নয়, এটি একতা, সাহস আর খেলোয়াড়ি আত্মার প্রতিচ্ছবি, জয়ের, পরিশ্রমের আর বন্ধুত্বের গল্প। ক্রিকেট আমাদের রক্তে, আর চিওরা ক্রিকেট লাভার্স এটাই আমাদের পরিচয়। জয় পরাজয় আসে আবার যায়, কিন্তু এই দলের স্পিরিট কখনো হারায়। চলুন জানা যাক এই দলের সেই অদম্য জার্নি। চিওরা ক্রিকেট লাভার্স যে দলটি, এই দলটির আসলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে মানে একটা সময় ছিল, আজকে থেকে 3-4 বছর আগে যখন আমরা ক্রিকেটটা শুরু করি, তখন ক্রিকেটটা একটু ঝিমিয়ে পড়েছিল, ট্যাপ টেনিস ক্রিকেটটা। তো আমরা চেষ্টা করেছি সবাইকে একত্রিত করে, মানে যারা যারা খেলতে ইচ্ছুক তাদেরকে নিয়ে একত্রিত করে, সমন্বয় করে মানে খেলার একটা আবহাওয়া তৈরি করা, খেলার একটা পরিবেশ তৈরি করা, এটাই উদ্দেশ্য। যে আসলে ক্রিকেট যাতে হারিয়ে না যায়। ক্রিকেট আসলে আমাদের রক্তে মিশে গেছে এবং চিওরা ক্রিকেট লাভার্স আমাদের পরিচয় বহন করছে এবং ক্রিকেটের পরিচয় বহন করছে। আপনারা সবাই স্বাগত ক্রিকেট লাভার্স। শান্ত পরিবেশ, দীপ্ত ইসলামী শিক্ষা, এখানে অবস্থিত নারায়ণকোড়া মাদ্রাসা। বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠান আলোকিত করে যাচ্ছে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। এখানে পড়ানো হয় কোরআন, হাদিস, আরবি সাহিত্য সহ আধুনিক শিক্ষাও। শৃঙ্খলা, আদর্শ আর নৈতিক শিক্ষার অনন্য এক ঠিকানা নারায়ণকোড়া মাদ্রাসা। শুধু জ্ঞান নয়, গড়ে উঠছে চরিত্রবান মানুষ। নারায়ণকোড়া মাদ্রাসা অবস্থিত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার অন্তর্গত
চট্টগ্রাম উপজেলার নারায়ণকড়া গ্রামে। যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। ঢাকা চট্টগ্রাম 2 হাই রোডের পাশেই এই প্রতিষ্ঠান অবস্থিত। জামিয়া ইসলামিয়া নারায়ণকড়া মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আদর্শ মানুষ তৈরি করার কারখানা। প্রকৃতির কোলে এক শান্তির ছোঁয়া। এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দিঘির পাশে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার এক মনোরম স্থান এটি। কথিত আছে প্রাচীনকালে রাজা জগন্নাথ এই দিঘি খনন করেন পানির সংকট দূর করতে। দিঘির সৌন্দর্য, সবুজে ঘেরা পরিবেশ আর চারপাশের ইতিহাস মিলে এটি এখন একটি জনপ্রিয় স্থান হিসেবে বিবেচিত। সকালের সূর্য যখন পানির উপরে পড়ে কিংবা বিকেলের হালকা হাওয়া, সবকিছুই যেন মন ছুঁয়ে যায়। শোনা যেত লোকমুখে এই দিঘিতে টাকার ডেক্সি পাওয়া যেত। স্বপ্নে দেখলে কেউ সকালে আসলে দেখতে পেত ভেসে উঠেছে টাকার ডেক্সি। কথিত আছে এখানে নাকি মনের আশা পূরণ হতো। যাই হোক, সবুজে ঘেরা ইতিহাস মণ্ডিত জগন্নাথ দিঘি দেখে নিন একবার নিজের চোখে। দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমার আজ রাতে। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমার আজ রাতে। পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে, কিন্তু কিছু রহস্য এমন যা মানুষের চোখ ও যুক্তিকে হার মানিয়ে দেয়। আজ আমরা জানবো এক অদ্ভুত মসজিদের গল্প, যার নাম সোনাপুর বড় মসজিদ উরুফে গায়েবে মসজিদ। এক মসজিদ যা এক রাতেই তৈরি হয়েছিল, কেউ বানাতে দেখেনি, অথচ সকালে মসজিদ দাঁড়িয়েছিল। লোকেরা বলে এটা অলৌকিক, কেউ বানায়নি। আবার কেউ কেউ বলে 150 বছরের পুরনো এই মসজিদ, হঠাৎ আবির্ভাব, এরপর সংস্কার, ইবাদত শুরু। এই কারণে প্রতি শুক্রবার এই মসজিদে এলাকাবাসী কিংবা দূর দূরান্ত থেকে মানুষ তাবরক প্রেরণ করেন। হয়তো এর উসিলায় তাদের বালা মুসিবত কেটে যাবে। এটাই গায়েবী মসজিদ, কিন্তু সত্যি গায়েব থেকে এলো এই মসজিদ? প্রশ্ন থেকেই যায়। মাটি, ঘাম আর পরিশ্রম, এই তিনে মিলে গড়ে উঠেছে নতুন সম্ভাবনার গল্প। এটাই বন্ধু সাইমের কৃষিকাজের রাজ্য। এটা তার শুধু পেশা নয়, এটা তার ভালোবাসা। এই মাটির সাথে বন্ধু সাইমের সম্পর্ক হৃদয়ের, তাই এই মাটি আজকে তাকে ছোট্ট সাফল্য এনে দিয়েছে। এই ছোট্ট ক্ষেত্র থেকে শুরু হতে পারে বড় পরিবর্তন। আপনি কি প্রস্তুত এই যাত্রার অংশ হতে? ইনশাআল্লাহ আমি সর্বদা প্রস্তুত। একটি বই বদলে দিতে পারে একটা জীবন, একটা লাইব্রেরি প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ। সাহিত্যপ্রেমে ডুবে যেতে পাঠাগারে আসুন। এই পাঠাগার শুধু বইয়ের নয়, মনেরও খোরাক। আসুন বইয়ের সঙ্গে সময় কাটাই। শুধু পড়া নয়, ভাবনাগুলোকেও জাগিয়ে তুলুন। নোয়াপুর শহীদ স্মৃতি গণপাঠাগার ও মিলনায়তন তেমনই এক মনের চিকিৎসালয়। নোয়াপুর শহীদ স্মৃতি গণপাঠাগার ও মিলনায়তন। এখানে বইয়ের জগতে হারিয়ে যাবার পাশাপাশি আপনি পাবেন পাঠচর্চা, সাহিত্য আলোচনা এবং অনুপ্রেরণার গল্প। চলুন আমরা গড়ে তুলি একসাথে জ্ঞানভিত্তিক একটি সুন্দর সমাজ। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে।
পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার, পিস, বিল্ড দ্য ইউনিটি। বাই বাই। Dum dum da da da, dum dum da 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 da.